জিন হলো দুই ধরনের, একটা ভালো জিন, একটা খারাপ জিন। আমার মনে হয় আপনারা খারাপ জিনটাই ধরছিল। জিনের চেহারা কেমন কিছু মনে পড়ে? নামাজ রোজা পড়তে হবে। নামাজের কথা কি বলা আছে? নামাজ কায়েম কর, কিন্তু পড়তে কিন্তু বলে নাই। কায়েম কি? কায়েম মানে হয়েছে নামাজ আদায় করা। রাতে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলতে হবে। ওই গাছটা একটা সমস্যা আছে। আমি ভাবছিলাম কি যে গ্রামে তো আমাদের আশা টাশা হয় না সেরকম, এত জমি জমা সব পড়ে রয়েছে, কিছু একটা করা যায় না এখানে বলতো? এত সব বাড়ি ঘর দুয়ার জমি, দেখার কেউ নেই। আমি একটা জিনিস চিন্তা করেছি, যে আমাদের যে বড় পুকুরটা আছে ওখানে তেলাপিয়া মাছের চাষ করা যেতে পারে। তেলাপিয়া তুই দেখাশোনা করবি? থাকবি এখানে? আমি থাকবো কেন? আমি কি জেলে নাকি? লোক রাখবো, আফতাব ভাই আছে, আফতাব ভাইকে রাখবো। লোক রেখে সব কাজ হয় না, নিজেদের থাকতে হয়। আমি অন্য কিছু ভাবছি, অন্য কিছু করা যায় কিনা। আমার আর একটা ব্যবসার কথা মনে হচ্ছে ভাইজান। কি সেটা আমরা করতে পারি, ওই রাখির ব্যবসা করতে পারি। রাখি? রাখি কি? রাখি মানে রেখে, ধরেন আলুর সিজন যখন আসবে তখন তো আলুর দাম অনেক কম হবে, তখন আমরা আলু কিনে খাটের নিচে লুকিয়ে রাখলাম, তারপর যখন সিজন চলে গেল তখন এটা বেশি দামে বিক্রি করলাম, চড়া দামে, তাতে লাভ। মানে রেখে আবার বিক্রি করা? কিন্তু এটা তো হোর্ডিং হয়ে গেল না। না, তাহলে করা যাবে না, বেআইনি কাজ আমি করবো না। ঠিকই বলেছিস, মানে আসল ব্যাপারটা বলতে তুই জানিস না যে এই মজুত করাটা এমন কোনো অন্যায় না, কিন্তু মজুত করার একটা সময়সীমা আছে। ওই সময়সীমার বেশি যদি তুই রাখিস তখন সেটা অনৈতিক হয়ে যায়, বেআইনি হয়ে যায়। এই জন্য বললাম যে ওসব কাজে যাওয়া দাম হচ্ছে। তুই এমন একটা কিছু ভাব যেটা একটা পার্মানেন্ট কিছু করা যায়, বাবার নামটাও থাকে, এটা ভেবে আমাকে বলিস। এদিকে আসেন। আসেন, এই যে বারজোরটা দেখতেছেন, এইখান থেকে দইরা এই কলা বাগান পর্যন্ত একের ওই যে পানি, এই জমি সব জমি হয়েছে আপনার বাপের। ও, এখানে কেউ কিছু করে না? না, এমনি কেউ কিছু করে না। এই যে বারজোর আছে, এই বারজোর থেকে শাহিনরা ওরা নিয়ে কয়েকটা বার্স নিয়ে এবার কাম কাজ করে আর কি। খালি এই জমি না তো, ওই যে দক্ষিণ দিকে তো একটা শহর, ওইখানে বিরাট একটা পুকুরও আছে। লঞ্জাই দেখা মনে হয়। না, আজকে আমি যেতে পারবো না, খুবই কাহিল। কালকে? আচ্ছা। তো
ইরফান, কি করছো এখানে? জি কিছু না। হ্যাঁ, কিছুই করছো না? এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার যে কি হয়েছে আমি না বুঝতে পারছি না। জানেন খায়রুল কি বলল? খায়রুল বলল জিন নাকি দুই প্রকার। এক প্রকার হচ্ছে ভালো জিন যেটা মানুষের উপকার করে, আর একটা হচ্ছে খুব বদ প্রকৃতির জিন। এই, তোমার কাছে আমি জিনের কেচ্ছা শুনতে চেয়েছি। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে আপনি বলে দেন না, আমি না বুঝতে পারছি না, আমার না কেমন জানি লাগছে। আচ্ছা কাল রাতে আমার কি হয়েছিল? তুমি একটা উদ্ভট ধরনের ছেলে, তোমার কিচ্ছু হয়নি। একটা ভরং ধরে থাকো, কামকাজ নাই তো বসে বসে থাকো, সেজন্য মাথায় সব উদ্ভট চিন্তা ঘুরে। শোনো, তুমি কয়েকদিন আমার সাথে কাজ করবা, দেখবা সব ঠিক হয়ে গেছে। আপনার সাথে কি কাজ করব? খেতে খেতে ঘুরবা, এই যে মুজাম্মেল ভাই তোমাকে নিয়ে যাবে। এই রোদের ভিতর খেতে ঘুরবো? খেতে তো রোদই থাকবে, ছায়া পাবা কই? না আসলে হয়েছে কি, রোদের ভিতর বেশি ঘুরলে না আমার আবার অসুখ হয়ে যায়। এটাই তোমার ওষুধ, এই যে ভরং ধরে থাকো না, সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যাও, ওই যে মুজাম্মেল ভাই ওখানে আছে, যাও। জি। একটা কথা বলি, আবার কি? একটা ছাতা হলে না একটু আরাম হতো। না, ছাতা লাগবে না, এটাই তোমার শাস্তি। যাও। চোখের ক্ষেত্রে পানি দিছে কোনটা? আর ওই যে বিনা সেভেন যে লাগানো হলো, পানি আছে নাকি? না না মানে? আচ্ছা তুই সারাদিন কি করিস কত? জীবনের সাথে তোর কি? ওর সাথে সারাদিন ঘুরতেছস, মাছ মারতেছস, ক্ষেত খোলার কাজ বাদ দিয়া? কি করতাম হে আমার ট্রেন লো যা। আমি কি করুম মানে? হেড টানে গেলে তুই যাবি? তোর অন্য কোনো কাজ নাই? আমি কি আগে যেতেছি নি, মুজা ভাই তো হেরে নিয়ে ঘুরতেছে। কে নিয়ে ঘুরতেছে? মুজামিল ভাই। মোজামেল ভাই? মোজামেল ভাই কারণে ঘুরতেছে? আপনার বড় বোনটা নিয়ে, কি জানি নাম। বড় বোন? সায়রা আপা। হ্যাঁ ও আচ্ছা তুই যা। কি দুলা ভাই, খুব তো গল্প করতেন। আপনার চাচাতো ভাই বোনরা অন্য সবার মতো না, একটু ডিফারেন্ট, খুব ভালো, অন্য সবার থেকে আলাদা। এখন কি হলো? আপনার বোন যে মুজাম্মেলরে নিয়া পুরা এলাকা ঘুরা ঘুরা জায়গা জমি দেখতেছে, এটার মানে কি দাঁড়াইলো? এরে বলে সম্পত্তির লোভ। তোদের জায়গা তুমি দেখলে ক্ষতি কি? বাবা আমিও তো বলতেছি না কোনো ক্ষতি আছে, কিন্তু আপনারা যদি জানায় যাইতো তাতে কি কোনো সমস্যা ছিল বলেন? এইটা মোটেও ভালো দেখায় না। তাদের বোঝা উচিত আপনারা এখানে বসবাস করেন, আপনাদের শত্রু মিত্র থাকতে পারে, তাই না? আর তাছাড়া আপনারা যদি বলতো আপনি নিজে মোজাম্মেল ভাইরে তার সাথে দিতেন, আপনিও যাইতেন, 3 ভাই বোন মিলা ঘুরা ঘুরা জায়গা জমিগুলো দেখতে পারতেন, ওটা ভালো হতো না? আচ্ছা দেখি, বড় ভাইজানের সঙ্গে ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, তার আগে আপনি ওই মোজারে ধইরা একটা থ্রেট মারেন। ওর কত বড় সাহস, আপনারে না জানাইয়া মাতবরের মতো পুরা এলাকা চুষে বেড়াইতেছে, ফাজিল একটা। আচ্ছা আমার কি অবস্থা? এই তো ভালো, আগে থেকে একটু ভালো। ও তো তোমার ইয়েতে খোঁজখবর ডাক্তার কোবরা চলতেছে, চিকিৎসা বিকিৎসা? আপা আছে না, সবই ঠিক আছে। ও তোমার আপা তো ওই সংসার নিয়েই ব্যস্ত, এদিকে তখন খোঁজখবর রাখে না। রাখে রাখে। ইরফান ভাই কি করেন? না ওই যে সায়রা আপা বললেন ক্ষেত দেখতে, তো আমি সায়রা আপা আপনারে ক্ষেত দেখতে বলছে আর আপনি এখানে বসে আরাম করতেছেন। বাহ, আপনার তো ভালোই বুদ্ধি হয়েছে। আসেন আমরা দুজন বসে গল্প করি। এদের কথা একদম পাত্তা দিবেন না, আমরা দুজন হলো গেস্ট, যতদিন আসি ততদিন আনন্দ ফুর্তি করে বেড়াবো। না না, নানাজান মারা গেছে, এখন আনন্দ ফুর্তি করা একদম ঠিক হবে না। গরম ভাবিকে বাপের বাড়িতে রেখে মমির সাথে ঘুরে বেড়াচ্ছেন না, আর আপনি আমার সাথে মজা থাকছেন। ভাবির নাম্বার আছে, ভাবিকে ফোন করে আমি সব কিছু বলে দিব। বসেন বসেন। এবার বলেন আমাকে দেখতে কেমন লাগছে?
আমি একটু দুষ্ট প্রকৃতির, কিন্তু আমার মনটা খুব ভালো। দেখেন প্লিজ, আপনি না শোভাকে কিছু বলবেন না। হ্যাঁ ঠিক আছে, শোভাকে কিছু বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে কয়দিন এই গ্রামে থাকবো সে কয়দিন আপনি আমার সাথে ঘুরে বেড়াবেন। জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন একটা গান শোনান আমাকে। গান? আমি তো গান গাইতে পারি না। ওকে। না না প্লিজ প্লিজ প্লিজ, আপনি শোভাকে কেন বারবার বলছেন আমি গান গাইছি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা। এই নাজমা, ইরফান ভাইরে দেখছো? সে কই, খাইবো না দুপুরে? ইরফান ভাই তো পূর্ণিমা খালার সাথে কি গল্প করতেছে। পূর্ণিমা খালা যে গল্পের ওস্তাদ, গল্প করতেছে আর হাসাহাসি করে একজন আরেকজনের উপরে গড়ায় পড়তেছে। আর ইরফান ভাই গান গাইতেছে, রোমান্টিক রোমান্টিক গান গাইতেছে। বাহ নাজমা, তোমার তো দেখি এখানে এসে খুব উন্নতি হয়েছে। কেমন পটর পটর করে কথা বলতে শিখছো? আপনি যে কি কোন, আমি তো গ্রামেরই মেয়ে ছিলাম, ও তাই আমি থেকে ভাবতেছি গ্রামেই থাকবো। গ্রামে আসার পর আমার অনেক ভালো লাগতেছে। কার কথা বলছিস? ইরফান ভাই। ফুবাম্মা, ওই ইরফান ভাই আর পূর্ণিমা খালা হ্যাঁ পুকুর ঘাটে বসে গল্প করতেছে। হ্যাঁ, আমি ইরফানকে কাজে পাঠালাম আর সে গল্প করতেছে। শুধু কি গল্প করতেছে, সে তো গলা সাইরা গান গাইতেছে, তাও রোমান্টিক রোমান্টিক গান গাইতেছে। ছেলেটার মাথায় তো গন্ডগোল দেখা দিয়েছে। আই তুই যা, এক্ষুনি ওকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাইতাছি। ইরফান তো হারে বোঝা। হ্যাঁ, সে গ্রামে এসেছে ফুর্তি করতে, আমি ওর ফুর্তি ছুটাচ্ছি। এই যে চা। অসময়ে কেউ ঘরের মধ্যে বসে থাকে? থ্যাঙ্কস। আসলে আমার বাইরে যেতে ভালো লাগছে না ভাবি। ভাবি? তাহলে তো দেবর একটু সময় দিতে হয়। ভাবি হয়ে যদি দেবরের সময় না দিলাম, তাহলে ভাবি হইলাম কিসের জন্য? আপনার উপর দিয়ে অনেক কষ্ট যাচ্ছে, তাই না? খুব কষ্ট হইতেছে। ব্যাপার না, এই যে কতদিন পরে দেবরের সাথে দেখা হইলো, এখন সব কষ্ট চলে যাব, গায়েই লাগবো না। যে চাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখন কিন্তু চায়ের মজুরি দিতে হবে। জি, চায়ের জন্য মজুরি? কাছে আসো। আমারে কিন্তু বেড়াইতে নিয়ে যাইতে হইব। মাধবপুরে এত বড় একটা বাউল গানের আসর বসে, সেই উপলক্ষে মেলাও হয়। খুব বেশি কিছু লাগবে না, দেখছো আমার হাত দুটা খালি। তুমি আমারে 2 ডজন রেশমি চুড়ি কিনা দিও। এই শুনো, তোমার বাইরে কিন্তু কইও না, বকা দিব। বিউটি, বিউটি। জিদুলা ভাই, আসতেছি। আচ্ছা শোনো, ওই শিহাব কই, ওরে তাড়াতাড়ি বাজারে পাঠাও, দেরি হয়ে গেলে তো বাজারে কিছু পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি। আপনি আমার সাথে ইয়ার্কি করছেন কেন? কি করবো বলেন, আপনার সাথে তো আমার সম্পর্কটাই ফাইজলামির। আপনি হইলেন বিআই, আমি হইলাম বিআইন। অপরাধ তো ভাবি সাজায়। না না, এটা অন্যায়। অন্যায় তো আপনার। এতদিন হলো এই বাসায় রয়েছেন, এখনো বুঝে উঠতে পারলেন না কার সাথে কি সম্পর্ক। কবির অবশ্যই সব বুঝেও না। শোনেন, খালি এইটুক মাথায় রাখলেই হইব, আপনি হইলেন বিআই, আমি আপনার বিআইন, ঠিক আছে? শুনেন, রেশমি চুরির বায়না কিন্তু রইল, ভুইলেন না।
পাশে ছিল তেঁতুল গাছ, আর এক পাশে ছিল গাব গাছ। আমাকে গ্রামে এক পাগলি আসছিল, ও কি করছে রাতের বেলা তেঁতুল ঘুরাইতে যাইব, একটা কুপি বাতি নিয়া তেঁতুল গাছে নিচে গেছে। হঠাৎ কইরা বাতাসে ঝড় উঠছে, কিন্তু পাগলি গাছের দিকে তাকায় দেখে কোনো গাছের পাতা নড়তেছে না, তেঁতুল কিন্তু জব জবে নিচে পড়তেছে। পাগলি তো অনেক খুশি হয়ে গেছে। পাগলি মনে মনে করলো সব তেঁতুল কুড়ে বাড়ি নিয়ে যাইব। এই বইলা পাগলি যখন কুপিটা নিচে নামল, রাইখা দেখে একটা তেঁতুলও নাই। পাগলি তো অবাক, কিন্তু তেঁতুল তো তার গায়ের মধ্যে পড়ছে। তারপর পাগলি কি করলো, উপরের দিকে তাকাইলো। ও আল্লাহ, তাকাইয়া দেখে কি সাদা কাপড় পরা এক বুড়ি একেবারে গাছের উপরে ডালে খাড়ায় আছে। পাগলি রে বড় বড় চোখে শাশুনি কইলো কি, ওই পাগলি তেঁতুল খাবি? এইটা কই কি করলো, পাগলি চুল ধরে ঠাপ্পর উপরের দিকে উঠে এলো। নাজমা, জি ফুপাম্মা, তুমি বহ ভাইতাস। কেন? আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ থেকো, ভয় লাগছে কেন? আমাকে ভূতের গল্প শুনিয়েছে। কে? ও। এই, তুই কি ভূতের গল্প শুনেছিস কেন? হ্যাঁ, গ্রামে এসে এমনি ভয় পাচ্ছে মেয়ে, আবার ভূতের গল্প? একদম এক চট দিব, একদম দাঁতগুলি ফেলে দিব যদি আর কোনোদিন বলিস। ফুবা মা, আমার কি দোষ? হ্যাঁ শুনতে চাইছে। যা রান্না করে যা। আম্মু সত্যি কি ভূত আছে? না, পৃথিবীতে ভূত বলে কিচ্ছু। ইরফান ভাই, জোশ একটা প্ল্যান করছি। আজ রাইতে আমরা মাছ ধরতে যাব। আমি শিহাবালিরে সব বইলা রাখছি, ও কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আমি, আপনি আর নাজমা। কিন্তু দিনের বেলাও তো মাছ ধরা যায়, রাতের বেলা কেন? আরে মাছ ধরতে তো রাইতেই মজা, জ্যোৎস্না রাইত থাকবো না। তারপর ওই রাত করে পানিতে নামা। আরে আপনি ভয় পাইতেছেন কেন? আপনি তো আর পানিতে নামবেন না, নামবো তো শিহাবালি। তাহলে আমরা কি করব? আমরা দুজন মিলে গল্প করব। চারপাশে জ্যোৎস্না, গ্রামের জ্যোৎস্না, উফ, একটা ভৌতিক পরিবেশ। না, আমি যাব না। তুমি প্লিজ অন্য কাউকে নিয়ে যাও। আপনারই যাইতে হইব। আপনি যদি আমার সাথে না যান, আমি আজকে রাইতে ভাবিরে ফোন দিয়ে সব কথা কয়ে দিব। আপনি মমির সাথে বইসা জোনাকি পোকা দেখছেন, আর ওনার কাঁধে মাথা রাইখা আরো অনেক কিছু সব বলে দিব। না, আমি যাব। ঠিক আছে, কখন যেতে হবে বলো? এই তো গুড বয়। শোনেন, আমরা রাইতে 9টার দিকে যাবো। আমি শিহাবালির সব বলে দিছি। আমরা কিন্তু আলাদা আলাদা যাবো। আপনি শিহাবালির সাথে যাবেন, আমি আর নাজমা একসাথে যাবো। আলাদা আলাদা কেন? আমরা একসাথে যাব না। আমরা যদি একসাথে যাই তাহলে মানুষ সন্দেহ করবে। আমি শিহাবালির সব বইলা রাখছি। আপনি শিহাবালির সাথে চলে যাবেন, আমি আর নাজমা আলাদা আসো। আর আপনার সাথে আমাদের দেখা হইব বিলের পাড়ে। শুনেন, এই কথা কিন্তু কারো বলা যাইব না। খবর জানেন? ইরফান ভাইয়ের খবর জানেন? কি হয়েছে ওনার? সে তো বিলে গেছিল মাছ ধরতে শিহাবালির সাথে। হ্যাঁ তো কি সেখানে তাকে নাকি ভূতে ধাক্কা দিয়ে ফালাই দিছে। সব জাতাজি কথা বলো না। আমি সত্য বলতেছি, এখন তার মাথায় পানি ঢালতেছে, তার কোনো জ্ঞান নাই। কি বলে সিরিয়াসলি? তাকে তোকে বিলে ধারে ফেলে গেছে? কেউ নিয়ে যায় না, সে নিজেই গেছে। না, সে নিজে যাওয়ার মানুষ না, তাকে নিশ্চয়ই কেউ জোর করে নিয়ে গেছে। কি জানে এখন কি হবে? একটা মানুষকে নিয়ে সবাই যে কি করতেছে না। ঠিক চলো দেখে যাই তো। হ্যাঁ চলেন চলেন চলেন। শুয়ে থাক, এত রাত তো যাওয়ার দরকার কি? আপু, ছেলেটা একদম একা, যদি কিছু হয়ে যায়। কিছু হয়ে যায় তোর কি? আমি লক্ষ্য করছি ইদানিং তো ইরফানের দিকে বেশি কেয়ারিং হয়ে যাচ্ছিস। আপু, মমি, আমি যেটা বলেছি বুঝেই বলেছি, আশা করি তুই বুঝতে পারছিস। এটা একটা গ্রাম, আমাদের ঢাকা শহর না। শুভ